নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না। আমার হাবজি কাবজি হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি কাঁচা চিড়ে আর বাদাম ভাজবো, আপনারা আমার সাথে থাকুন। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম কড়ায়, আর একটু তেল দিয়ে দিলাম। চিড়েটা একটু বেশি তেলে না ভাজলে ভাজাটা ভালো হবে না। তেল গরম হয়ে গেছে, এবার অল্প অল্প চিড়ে নেবো। আবার অল্প চিড়ে নেবো। এরম করে চিড়েগুলো ভাজবেন, খুব সহজেই চিড়ে ভাজা হয়ে যায়। ছাঁকনিতে নিয়ে ভাজলে আরও সব থেকে সুবিধা হয়, সব তেল একদম ঝরে যায়। এই বড় একটা ছাঁকনিতে করে চিড়ে ভাজলে খুব সুন্দর চিড়ে ভাজা হয়। চিড়ে সব ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি বাদামগুলো ভেজে নেব। একটু আঁচটা কমিয়ে করবেন বাদাম ভাজার সময়, অনবরত এরকম করে নাড়াতে থাকবেন বাদামগুলো। আমার বাদামও ভাজা হয়ে গেছে। ওই তেলে কতগুলো কারি পাতা দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে জল শুকিয়ে রেখে দিয়েছিলাম কারি পাতাগুলো। পাতাগুলো এইভাবে ভেজে নেব। তেলে দুটো লঙ্কাও দিয়ে দেবো। কতটা মুচমুচে হয়েছে চিড়েটা, একদম শুকনো, কোনো তেল নেই। আপনারাও এটা এভাবে বাড়িতে বানাবেন। দিয়ে দিলাম বাদাম, ভেজে রাখা বাদাম। জিরে ধনে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। বিট নুন দিয়ে দিলাম, আমচুর পাউডার দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, ভেজে রাখা কারি পাতা একটু ভেঙে দিলাম, আর এই বাদবাকিটা দিয়ে দিলাম গোটা। এইবারে সব একসাথে মিশিয়ে দেবো চিড়ে ভাজার মধ্যে, সব মশলা বাদাম কারি পাতা। দেখুন সব মেশানো হয়ে গেছে আমার। সহজেই হয়ে গেল আমার দোকানের মতন মুচমুচে চিড়ে বাদাম ভাজা। মশলাটা আপনারা গরম গরম মিশিয়ে নেবেন, একটা কৌটো করে ভালো করে টাইট করে মুখ বন্ধ করে রেখে দেবেন। 1 মাস রেখে খেতে পারবেন। আমার চিড়ে ভাজাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।